রাজশাহী নগরীর পাঠানপাড়ায় উন্মুক্ত ড্রেনের ভেতরে এভাবেই আটকে পড়ে গরু। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানপাড়া এসি মসজিদের বিপরীতে সিটি কর্পোরেশনের ড্রেনের বেশিরভাগই উন্মুক্ত। মঙ্গলবার সকালে স্থানীয় রাজিম হোসেনের গরু ড্রেনের পাশে সবুজ ঘাস দেখতে পেয়ে সেখানে ছুটে যায়। ঘাস খাওয়ার এক পর্যায়ে ড্রেনের পাশে গেলে শরীরের ভারসাম্য হারিয়ে ভিতরে পড়ে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গরুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। গরু এখানে ঘাস খেতে খেতে ওই ড্রেনের মধ্যে ব্যালেন্স পায়নি, গরু পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আর ও উঠতে পারছে না, ওই ইয়েটার মধ্যে মাথা ঢুকাই দিয়েছে, ও মাথাটাও ইয়ে করতে পারছে না। পরে ফায়ার সার্ভিসকে এই দোকানদার কল দিয়েছে, তারপরে ফায়ার সার্ভিস এসে অনেকজন লোকজন মিলে প্রায় 5 মণ ওজনের হবে গরুটা, সবাই মিলে তখন ওটাকে তুলল। কুরবানির সময় এরকম বেশি হয় যেগুলোতে গ্যাপ আছে সেগুলোতে একটু রিস্ক থাকে, এটাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ফায়ার সার্ভিস জানিয়েছে 10 মিনিটের মধ্যেই গরুটিকে ড্রেন থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। গাভী গরুটির পেটে থাকা বাচ্চা সুস্থ রয়েছে বলেও জানান তারা। এখানে টানা গাড়ি, দ্বিতীয় কালে টানা গাড়ি নিয়ে আমরা গিয়েছি। আমরা যাওয়ার পর আমরা 6 জনের মতো আমাদের সবাই গিয়েছে, ড্রাইভার সহ আমরা 6 জন গিয়েছি। গিয়ে ওখানে আমরা গাড়িটা ড্রেনের মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিল, আমরা 5-10 মিনিটের মধ্যে আমরা উদ্ধার করে চলে আসছি। কোরবানির সময় নগরীর বিভিন্ন ট্রেনে গরু পড়ে যাওয়ার ঘটনা বেশি ঘটে বলেও জানিয়েছে সংস্থাটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।